প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার একটা নিজের সংসার হবে। সেই সংসারটা একান্তই তার নিজের হবে। সেই সংসারে থাকবে না কারো কোনো দাবিদার। নিজে যা করতে মন চাবে সে তার সংসারে সেটাই করবে। কারো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কারো উপর ভরসা করে কারো দিকে তাকিয়েও থাকতে হবে না। নিজের যখন যা রান্না করতে মন চাবে সে তখন সেটাই রান্না করবে। কারো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, সে সংসারটা সাজাতে এবং নিজের পছন্দ মতো রান্না করতে তো প্রয়োজন একটা রান্নাঘরের, তাই না? আর সেই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু একান্ত তারই। প্রত্যেক মেয়ের তো স্বপ্ন এটা, কিন্তু কয়জনের স্বপ্ন পূরণ হয় বলো তো? অনেকের স্বপ্ন পূরণ হয়, আবার অনেকের স্বপ্নটা কল্পনাতেই থেকে যায়, বাস্তবে পরিণত হয় না। কিন্তু বর্তমানে যৌথ পরিবার নেই বললেই চলে। বিয়ের পরে মেয়েরা আলাদা হয়ে যায়, কারণ তার স্বপ্ন যে তার নিজের একটা সংসারে। আমার মনে হয় এই স্বাধীনতাটা প্রত্যেক মেয়েরই দেয়া উচিত। যাদের স্বপ্নটা কখনো বাস্তবে পরিণত হতে পারে না, তাদের স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়। তাদের কেমন লাগে আপনারা বলতে পারবেন? ইস, অনেক কথা বলে ফেললাম তাই না? অনেক বড় হয়ে গেছি মনে হচ্ছে। না ভাই, আমি একটা ছোট্ট মানুষ, আমার মনে যেগুলো আসলো সেগুলোই শুধু আমি বললাম। কিন্তু আমার বিশ্বাস আমি একটাও ভুল কথা বলিনি। আচ্ছা, আরেকটু কথা বলি। মেয়েরা তার সংসারকে আগলে রাখে নিজের মতো করে। তারা যেখানে বসবাস করে সেটা নিজেরই মনে করে সব কিছু আগলে রাখে, কিন্তু তবুও তাদের শুনতে হয় এটা তোদের বাড়ি নয়, এটা তোদের ঘর নয়। মেয়েদের নাকি কোনোই বাড়ি হয় না। স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, তাহলে নিজের বাড়ি কোথায় বলুন তো? মেয়েরা কিন্তু নিজের সংসারের জন্য অনেক কষ্ট করে। নিজের সংসার সামলানো, সন্তানাদি লালন পালন করা, আর যারা জব করে তাদের তো কোনো কথাই নেই ভাই। তাদের বাইরেও সামলাতে হয়, আবার বাড়িতে এসে নিজের সংসারটাও সামলাতে হয়। তবুও দিন শেষে তাদের শুনতে হয় তাদের কোনো বাড়ি নেই, তাদের কোনো ঘর নেই। আচ্ছা, তাদের তাহলে আছেটা কি? তাদের কষ্ট করে লাভটা কি বলেন তো? আচ্ছা ভাইয়ারা, আপনারা কি একবারও ভেবে দেখেছেন? হ্যাঁ, আপনারাও পরিশ্রম করেন, অনেক পরিশ্রম করেন, কিন্তু বাইরে পরিশ্রম করে বাসাতে এসে একটু হলেও রিল্যাক্স করেন। কিন্তু মেয়েরা বাইরে সামলায়, ঘরে সামলায়, সব কিছু এক হাতেই সামলায়। তাদের কি অধিকার নেই একটু আরাম করার, একটু রিল্যাক্স করার? যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর কোনো কথা বলতে চাচ্ছি না। এবার বলি, আমার ছোট্ট সংসারের জন্য ছোট্ট একটা রান্নাঘর, আর সেই রান্নাঘরটা পরিষ্কার করার জন্য আমি কাজে লেগে পড়েছি। আজকে ভাবছি যে রান্নাঘরটা পুরাই পরিষ্কার করব, তাই চারিদিকে সবকিছু নামিয়ে সুন্দরভাবে পরিষ্কার করলাম। আপনাদের সাথে অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।